বিস্তারটা অনেক অনেক বড় কিন্তু সেখানে শুধু আমি যে ক্রিকেট থেকে আসছি জাভেদ ওমর ক্রিকেট থেকে আসছে বাট এটা শুধু ক্রিকেট না যত ফিজিক্যালি চ্যালেঞ্জার আছেন তাদের যত স্পোর্টসে তাদেরকে ব্যানারই তো প্যারাঅলিম্পিক। তো যেই পরিকল্পনা দেখলাম পরিকল্পনা আমার খুব ভালো লেগেছে যে একটা যে কোনো স্পোর্টসকে বড় করতে হলে কিন্তু সবার আগে প্রয়োজন খেলাধুলা আয়োজন করা। তো যেই পরিকল্পনা দেখলাম তাতে মনে সবাই পর্যাপ্ত খেলার সুযোগ পাবেন, যেটা আমাদের ডেফিনেটলি ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছেন তাদের প্রতি তো আসলে আমরা সবাই তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের সাথে থাকতে চাই, সেই বার্তাটা দেওয়ার জন্য আসলে আমাদের এখানে আসা। এবং এই সেক্টরে কিন্তু বাংলাদেশের সাফল্য কিন্তু ভালোই আছে। আমরা কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটে কিন্তু খুব ভালো করি, বেশ কিছু সাফল্য কিন্তু নিয়ে এসেছে তারা। তো আশা করি যে যেইভাবে তারা প্ল্যান করেছেন এই নতুন কমিটি এবং সামনে হয়তো নিশ্চয় অনেক খেলা আছে, সেখানে যদি যেভাবে এগোচ্ছে আমার ধারণা তারা ভবিষ্যতে অনেক ভালো করবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনূর্ধ্ব-19 যেই দলটা যায় বিশ্বকাপে যাওয়ার আগে আসলে পরিকল্পনা 2 বছর ধরে হয়, একটা বিশ্বকাপ আর একটা বিশ্বকাপ এইরকম প্ল্যান করে করা হয়। সো সেই পরিকল্পনা আপনি দেখেছেন রিসেন্টলি কিছু সিরিজ খেলে এসেছে তারা, এর আগে শ্রীলঙ্কা গেল, তারপর সাউথ আফ্রিকা গেল, তারপর জিম্বাবুতে ট্রাইনেশন খেলেছে। নেক্সট মান্থে তারা ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডের সাথে 5টা ওডিআই আছে, তারপরে অ্যাওয়ে সিরিজ, তারপর হোম সিরিজ আছে আফগানিস্তানের সাথে, তারপর যদি এশিয়া কাপ হয় সেটা হবে শেষ টুর্নামেন্ট বিফোর ওয়ার্ল্ড কাপ। সো লাস্ট যে সিরিজটা খেলে আসলো সাউথ আফ্রিকা এবং জিম্বাবুতে, আমরা যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপটা জিম্বাবুতে হবে, সো কন্ডিশনটার সাথে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার ছিল, সেটা খুব ভালো মতো তারা করতে পেরেছেন এবং আমরা সম্ভবত ওয়ার্ল্ড কাপের একটু আগে ভাগে হয়তো জিম্বাবুয়ে চলে যাব। সো আমাদের জন্য কন্ডিশনটা অতটা অপরিচিত হবে না। সোফার আমাদের যে প্রস্তুতি সেটা আমরা ভালো মতো নিয়েছি। টুর্নামেন্টটা আশা করি বাংলাদেশ ভালোই করবে, বাট আমাদের আসলে দেখুন আন্ডার-19 টিমটা নিয়ে শুধু আমাদের পরিকল্পনা শুধু ওয়ার্ল্ড কাপ নিয়েই নয়, তাদের নিয়ে আসলে পরিকল্পনা আমাদের আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি ওভারঅল। এবং আমরা তো তাদের ডেভেলপ করছি, তারা যদি ওয়ার্ল্ড কাপে ভালো করে খুব ভালো, বাট এখান থেকে যদি আমরা কিছু খেলার ভবিষ্যতের জন্য দিতে পারি ন্যাশনাল টিমে, সেটা হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। টু বি অনেস্ট আমি আসলে পুরো মিটিংয়ে ছিলাম না। আমি যখন মিটিংটা শুরু হয়, যেহেতু আমি এখন গেম ডেভেলপমেন্টে কাজ করছি, গেম ডেভেলপমেন্টের আন্ডারে কিন্তু সমস্ত কোচেসরা কাজ করেন। জুলিয়ান উডস এখানে এসেছেন বাংলাদেশ দলের খেলার দিনে কাজ করতে, ওমেন্স টিম নিয়ে কাজ করেছেন, হয়তো আন্ডার-19 ছেলেদের সাথে 2 দিন কাটাবেন। তিনি এসেছেন শুধু প্লেয়ারদের সাথে আসলে কাজ করার জন্য, পাওয়ার হিটিংয়ের বিষয়টা তার যে মেথডটা সেটা দেখানোর জন্য। সো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যারা লোকাল কোচেসরা আছেন, আপনি জানেন যে এখন কিন্তু আমরা কোচেসদের এডুকেট করার একটা প্ল্যান নিয়েছি সারা বাংলাদেশ জুড়ে। আমাদের যারা কোচেস আছেন তারা কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন, আমাদের ডিস্ট্রিক্ট কোচেসদের নিয়ে কাজ করছেন। সামনে আমরা লেভেল 1 লেভেল 2 করব। সো যে অ্যাডভান্স কোচিংটা এই জুলিয়ান উডসের যেই মেথডটা সেটা কীভাবে কোচেসরাও দেখতে পারেন, তাদের সাথে আলোচনা করার জন্য আসলে এটা করা হয়েছে। সো আমি কোচেসদের কাছে কথা বলেছি, তারা বলেছেন সামথিং ডিফারেন্ট, যেটা হয়তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বিকজ এই যারা ওই দিন কাজ করেছেন কোচেসরা, তারা শুধু কোচিং করেন না, তারা কোচেসদেরও কোচিং করাবেন, সেটা আমাদের ভবিষ্যতে ডেফিনেটলি কাজে লাগবে। মডার্ন ডে ক্রিকেটটা তো আসলে এরকমই। আমার মনে হয় যে দেখুন টেস্ট ক্রিকেটও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই কিন্তু রেজাল্টের জন্য খেলেন। আগে কিন্তু টেস্ট ম্যাচ ড্র করলেও অনেকে খুশি থাকতো, বাট যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়টা চালু হয়েছে তখন এটা জয়টা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং দলগুলি যখন মাঠে নামে সবাই কিন্তু জেতার জন্যই নামে। সো যখন আপনি এরকম চিন্তাভাবনা করে নামবেন তখন পজিটিভ ক্রিকেট খেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং টি-20 ফরম্যাটে এখন যেটা খুব রেগুলার খেলি আমরা, সেখানে আসলে 4-6 তো কোনো বিকল্প নেই। এখন যে নতুন মেথডটা এসে সবাই যেটা ফলো করে, সেখানে বলা হয় কিন্তু 3টে যদি ডট বল খেলেন তো একটা কিন্তু ছক্কা আপনাকে মারতে পারে ব্যাটসম্যান। তো ব্যাটসম্যানের উপর ব্যাটসম্যানের লক্ষ্যটা তেমনই থাকে। তো সেই ক্ষেত্রে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নেই। এবং দেখুন আপনি যে নর্মাল টেকনিকে ব্যাটিং করবেন, আপনি যখন টি-20 ফরম্যাটে খেলবেন সেই নর্মাল টেকনিক অনেক সময় হবে না, আপনাকে হয়তো স্লাইড চেঞ্জ করতে হবে। তো নতুন যে মেথডগুলি আসছেন বাকি সবাই যেটা ফলো করেন ব্যাপারটা আসলে ওরকমই, যে স্লাইড চেঞ্জ, একটু টেকনিকের বা একটু চেঞ্জ যখন পাওয়ার হিটিং করতে যাবেন, সেই জিনিসগুলি নিয়ে সবাই কাজ করে। আমরা আগেও করেছি, বাট এখন আরও অ্যাডভান্স করা শুরু করেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.